দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে নির্বাচন হয়ে গেল 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন নিয়ে একটা ভবিষ্যৎবাণী ছিল। বনিয়ামিন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। তো এই বনিয়ামিন একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি 2024 সালে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তা সেই ভিডিওটা আজকে আমার চোখের সামনে আসলো, একটু দেখলাম। দেখি সে যেই সিটের কথা বলছে, বিএনপি কত সিট পাবে, এনসিপি কত সিট পাবে, তারপর ওই যে জামাত কত সিট পাবে, 2024 না, মানে আগেরই ভবিষ্যৎবাণী ছিল। 2024 কিনা কত সালের ভিডিও, অ্যাকচুয়াল ডেটটা নাই, তবে ভিডিওটা যে নির্বাচনের আগের ভিডিও ছিল সেটা কনফার্ম। তো বনিয়ামিন কি করলো, বিএনপি 209 এর কথা বলছিল সেই ভিডিওটায়, 209 সিট। বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছিল 70টা, সেখানে 68 সিট পাইছে। স্বতন্ত্র বলছিল 7, এনসিপি বলছিল 6 বা 8 বলছিল, অন্যান্য বলছিল 7-8, এরকম একদম তার কথায় তার সেই ভিডিওর সাথে নির্বাচনের ফলাফলটা অনেক মিলে গেছে। জানি না সে কিভাবে বলছিল, কিভাবে হিসাব করছিল, তবে এই যে তার বলা, তার যে একটা এক্সপেকটেশন বা একটা স্ট্র্যাটেজিক, এটা খুব দুর্দান্ত বলতেই হবে। যদিও তার একটা ভিডিওতে দেখছিলাম যে তার জামাই, মেয়ের জামাই বলছিল সে একটা পাগল, কিন্তু তার আজকের সেই ভিডিওটা দেখার পরে মনে হলো যে না, he was absolutely right speaking ত্রয়োদশ সংসদ নির্বাচন রিলেটেড। এটা আনএক্সপেক্টেড হয়ে গেল কিনা, বা এক্সপেকটেশন কেমন ছিল, তার কি হিসাব নিকাশ ছিল, সেটা সে ভালো জানে। তবে তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে 2028 সালের নির্বাচন সম্পর্কে তিনি আরেকটা কথা বলেছেন। সেখানে নাকি জামাত ক্ষমতায় আসবে, আর এই নির্বাচনে নাকি জামাত ইচ্ছা করি ক্ষমতায় আসে নাই। সেটা আরো কয়েকটা ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় 2028 সালে কি জামাত ক্ষমতায় আসবে? যদি আমি জানতে চাই আপনার এক্সপেকটেশন, কমেন্টে জানাবেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।